খেয়াল করেন অ্যাডের যেটা এটা তো আমরা আগেই করছি একসাথে, তাই না? শোতে এসে কি করছি, একটা ডিসপ্লে মেথড নিয়েছি, ডিসপ্লে মেথডের মধ্যে শো এর যে কোডটা খালি ওইটাই কিন্তু এখন ওর মধ্যে হচ্ছে কোড করে রাখা, আর কিছু কিন্তু করে নেই, জাস্ট কপি পেস্টের কাজ। তারপরে আসি হচ্ছে আপনার ডিলিটে। ডিলিটে হচ্ছে আমরা কি করলাম, একটা ভ্যালিডেশন বসালাম কার উপরে, আইডির উপরে, কারণ আইডির উপরে বেস করে তো আমরা ডিলিট করব, সেটার উপরে করেছি। এবং এরপরে হচ্ছে একটা ডিলিট মেথড নিলাম, সেই ডিলিট মেথডে আইডিটাকে পাস করতেছি। যদি ডিলিট মেথডটা ডিলিট করতে পারে তাহলে হচ্ছে সে কি ডিলিটেড দেখাবে, আদারওয়াইজ যেরকম অ্যাডের ক্ষেত্রে হচ্ছিল। ডিলিট মেথডের দিকে আসি, সে একটা আইডি নিচ্ছে, বুলিয়ান রিটার্ন করতেছে, এবং আগে ডিলিটের যে কোডটা ছিল সেটাই, এবং নিচে কি হচ্ছে এখন এক্সিকিউট করতে পারলে ট্রু, আদারওয়াইজ ফলস রিটার্ন করবে। এবং সেম একই কাজ করতেছি আমরা কার জন্য, আপডেটের জন্য। আপডেটের ক্ষেত্রে কি কি প্যারামিটার যাবে, নেম, প্রাইস, আইডি। আপডেট করতে পারলে ট্রু, আদারওয়াইজ ফলস। এবং এখানে দেখেন এখানে কিন্তু আলাদা কোনো ভেরিয়েবল কিন্তু ডিক্লেয়ার করছি, এটার ক্ষেত্রে কিন্তু করি না। এটা কি করলাম, ডাইরেক্ট হচ্ছে আমি রিটার্ন করতেছি কি ট্রু, আদারওয়াইজ হচ্ছে বাই ডিফল্ট ফলস। তারপরে হচ্ছে লাস্টলি কোনটা, সার্চ। সার্চের ক্ষেত্রে সার্চের একটা মেথড রাখছি, এবং এর মধ্যে সার্চের যে ভ্যালুটা সেটা পাস করে দেয়। সার্চ আর ডিসপ্লের ক্ষেত্রে তেমন কোনো চেঞ্জ আনি নাই, হুবহু যে কোডটা সেটাই, কারণ এটা আরো কিছু কোড করতে হবে, ওটা আমরা পরে দেখব। এবং এখন কি করতেছি, এই যে ডিসপ্লে নামের যে মেথডটা তৈরি করছি, এর আগে কি করতাম, প্রত্যেকবারই হচ্ছে আমার খালি শো বাটন ক্লিক করা ছাড়া তো দেখাতো না। এখন অ্যাড করার পর পরই হচ্ছে আপনারা যদি রান করেন দেখবেন যে অ্যাড করেন, আপডেট করেন, ডিলিট করেন, সে হচ্ছে সাথে সাথেই হচ্ছে দেখায় দিচ্ছে। আমার কি বারবার আর কোড লেখা লাগতেছে, আমরা একটা মেথড দিয়ে কিন্তু নিয়ে আসতেছি। শো কাজ করতেছে, ধরলাম 20 হট যেটা আছে এটারে হচ্ছে ক্যাপিটাল করে দিলাম, আপডেট। প্রাইস ফাঁকা রাখা যাবে না, সেই মেসেজটাও দেয়া 100 টাকা করে দিলাম। এবার আপডেট দিই, আপডেটেড। এটা হচ্ছে কল করি নাই মেবি, আচ্ছা ডিলিট করে দিই এটা। তো আসতে সময় নিছে, ডিলিট হয়ে গেল। ডিলিট হওয়ার পরেও গ্রিড ভিউটা কি চেঞ্জ হয়ে যাচ্ছে না, মানে করার পরপরই হচ্ছে আমি ডিসপ্লে মেথডটাকে কল করছি, যে কারণে এই জিনিসটা হচ্ছে। এইবার আসেন আজকের মেন যেটা সেখানে হচ্ছে ঢুকি। এতক্ষণ আসলে আমরা কি কাজ করলাম, আমাদের কোডগুলোকে তার সেপারেট জায়গাতে নিয়ে গেছি না। আমাদের কাজগুলো কি ছিল, একটা ছিল ইউআই এর একটা পার্ট, একটা কি করছি আমরা ডিবি, এবং মাঝখানে যদি কোনো লজিক থাকে সেটাকে কাজ করে দিচ্ছি। এখন এই জিনিসটাকেই হচ্ছে এটার উপরে বেস করে আমাদের লেয়ার আর্কিটেকচারটা তৈরি হয়েছে। যেমন লেয়ার আর্কিটেকচার হচ্ছে যেটা বলতেছে সেটা হচ্ছে যে যার কাজ তাকেই করতে দিতে হবে। তো এখানে হচ্ছে তিনটা পার্ট আছে, ইউআই এর যে পার্ট এটা একটা, তারপরে হচ্ছে আমার লজিক্যাল একটা। লজিক বলতে এখানে আসলে বোঝাচ্ছে কি বিজনেস লজিক, যেটা বিজনেসের জন্য হচ্ছে কোনটা বেশি করা প্রয়োজন বা কিভাবে হচ্ছে রুলগুলো দরকার সেটা। ডাটাবেজে কি, আমি যখন ডাটাবেজ কোনো অপারেশন চালাবো এটা আসলে কোথায় হওয়া উচিত, এটা একটা সেপারেট জায়গায় হওয়া উচিত না। আপনি এই সিনারিওটাকে অনেকটা এইভাবে চিন্তা করতে পারেন যে আপনারা ভার্সিটিতে গেলেন, যে আপনার রেজাল্টে বা পেমেন্টে একটা সমস্যা আছে, পেমেন্টেই ধরলাম যে আপনার স্কলারশিপ পেয়েছেন, আপনার পেমেন্ট এত হওয়ার কথা না। এখন আপনি হচ্ছে যখন ভার্সিটির ডিপার্টমেন্টে যান, আপনি কি সরাসরি অ্যাকাউন্টসে বা কারোর সাথে কথা বলতে পারবেন? আপনাকে হচ্ছে রিসেপশনে কথা বলতে হবে, ওখানে যে আপনি বলবেন যে আপনার সমস্যাটা কি, রিসেপশন ডিসাইড করবে যে আসলে আপনাকে কার কাছে পাঠানোর কথা। সে এমনও হতে পারে যে সরাসরি আপনার কোথায় অ্যাকাউন্টসে পাঠিয়ে দিতে পারে, আবার আপনার ডিপার্টমেন্ট হেড তার কাছেও পাঠিয়ে দিতে পারে। তো ধরলাম যেহেতু আপনাকে দেখলো যে অ্যাকাউন্টস রিলেটেড পেমেন্টের, তাহলে সে ধরে নেবে যে এটা হচ্ছে অ্যাকাউন্টসের সমস্যা, ঠিক আছে আমি
আগে অ্যাকাউন্টসে পাঠাই যে কি অবস্থা ওখানে দেখো। তো আপনাকে অ্যাকাউন্টসে পাঠায় দিল, এখান থেকে অনুমোদন ছাড়া তো আপনি ওখানে যেতে পারবেন না, গেলেন অ্যাকাউন্টস ওটা চেক করলো, চেক করে দেখলো না অ্যাকাউন্টসে সবকিছু ঠিক আছে। তাহলে হচ্ছে আপনি টাকা কম পাচ্ছেন না কেন? কারণ আপনি স্কলারশিপের হচ্ছে যে ইনফরমেশনটা এটা হচ্ছে অ্যাকাউন্টসের কাছে নাই। অ্যাকাউন্টস হচ্ছে তখন আপনাকে কি বলবে যে এটা তোমার ডিপার্টমেন্টের কাছ থেকে নিয়ে আসো, সে আপনাকে রেজিস্ট্রার অফিসে পাঠিয়ে দিল, আপনি হচ্ছে ওই ডকুমেন্টটা নিয়ে অ্যাকাউন্টসের নিয়ে যে তারা তথ্য নাই এটা নিয়ে হচ্ছে আপনি কোথায় গেলেন, রেজিস্ট্রার অফিসে চলে গেলেন। রেজিস্ট্রার অফিসে হচ্ছে যে রেসপন্সিবল সে হচ্ছে ওই জিনিসগুলো খাতাপত্র সব চেক করে যদি দেখে যে হ্যাঁ ঠিক আছে পাওয়া, সে হচ্ছে একটা লেটার দিয়ে আবার আপনার কাছে দিয়ে দিবে। আপনি ওটা নিয়ে কোথায় আসবেন? আবার অ্যাকাউন্টসে আসবেন। অ্যাকাউন্টস ওই সবকিছু চেক টেক করে আপনার নতুন স্লিপটা আপডেট করে আপনাকে দিয়ে দিবে, আপনি ওখান থেকে বের হয়ে চলে আসবেন। তো প্রত্যেকটা কি সিকোয়েন্স ওয়াইজ না? আপনি কিন্তু একটাকে বাইপাস করে আপনি যদি সরাসরি হচ্ছে রেজিস্ট্রার অফিসে চলে যান তাহলে সেই ক্ষেত্রে কি আপনি এই জিনিসগুলো করতে পারবেন? অথরিটি কিন্তু নাই। সেম এখানেও হচ্ছে একই জিনিস যে আপনি যখন ইউআই তে বসে আছেন আপনি কখনোই ডাটাবেজের উপরে ডাইরেক্ট অ্যাক্সেস করতে পারবেন না, এটা হচ্ছে রুল। আপনাকে হচ্ছে ফেজ ওয়াইজ আসতে হবে। ঠিক আমরা হচ্ছে 3 লেয়ার আর্কিটেকচারে কাজ করি। এটা হচ্ছে একটা হচ্ছে ইউআই, এটাকে বলা হয় প্রেজেন্টেশন লেয়ার। তারপরে যেটা লজিক্যাল লেয়ার এটাকে বলা হয় বিজনেস লজিক লেয়ার বা বলা হয় এটা হচ্ছে বিএলএল। বিএলএল এটা হচ্ছে প্রেজেন্টেশন লেয়ার, এটা হচ্ছে বিজনেস লজিক লেয়ার। আর এখন হচ্ছে এটা মডার্ন নাম হচ্ছে ম্যানেজার। ম্যানেজার ডাটাবেজে যে কাজ করে তার নাম হচ্ছে ডাটা অ্যাক্সেস লেয়ার অথবা ডিএএল এটা। এবং এখন হচ্ছে এর আধুনিক নামকরণ হচ্ছে রিপোজিটরি। আমরা অলরেডি রিপোজিটরির সাথে পরিচিত, তাই না? গিটহাবের কি আমরা প্রথমে কি তৈরি করি? রিপোজিটরি না? তো এখানে হচ্ছে রিপোজিটরি বলতে কি বোঝাচ্ছে? ডাটাবেজের যে পার্টটা থাকে। তাহলে আমার কি কি থাকলো? প্রেজেন্টেশন লেয়ার থাকলো, বিজনেস লজিক লেয়ার অথবা ম্যানেজার, আরেকটা কি থাকতেছে? ডাটা অ্যাক্সেস লেয়ার অথবা রিপোজিটরি, তাই তো? তাহলে এখন আমরা যে কাজগুলো করেছিলাম এগুলোকে ওই অনুযায়ী ভাগ করে ফেলতে হবে না? তা আমার এখানে হচ্ছে কি অ্যাডের যে কাজটা, এই কাজটা আসলে কার ছিল? আমরা যদি অ্যাডের কোডের দিকে তাকাই অথবা এই যে আপডেট তো আছে, আপডেটের যদি তাকাই এটা আসলে কার পার্টে যাবে? ইউআই না লজিক? লজিকে। এখানে কিসের? এই কাজগুলো কোথায় হচ্ছে? ডাটাবেজে হচ্ছে না স্যার? ওটা কি বিজনেস লজিক লেয়ার? হ্যাঁ, বিজনেস লজিক লেয়ার। এটা কোথায় হচ্ছে? এই সব হচ্ছে ডাটাবেজ মেইনটেইন করতেছে না, তাহলে কোথায় যাবে? ডাটাবেজে চলে যাবে। আমাদের বেশিরভাগ আর এই অংশটা কোনটা? উপরে যদি তাকাই এখানে কি করেছি আমরা? ভ্যালিডেশন বসাইছি না? তাহলে এর কাজ কি? ইউআই এর কাজ। তাহলে এখানে হচ্ছে আমাদের এখানে কিন্তু ম্যানেজারের কোনো কাজ নাই, কিন্তু আমি হচ্ছে রুল কি বলে আমি কি ডাইরেক্টরের কাছে দিতে পারবো না? আমি কিন্তু ডাইরেক্টরের কাছে দিতে পারবো না। আমাকে যেতে হলে কাকে দিতে হবে? আগে বিজনেস লজিক লেয়ার বা ম্যানেজারের কাছে পাঠিয়ে দিতে হবে। ম্যানেজার কি করবে? ওর যদি কোনো কাজ থাকে তাহলে সে করবে, যদি কাজ না থাকে সে তাহলে সে কি করবে? সে হচ্ছে ডাটাবেজের কাছে পাঠিয়ে দিবে। মানে অ্যাকাউন্টস এর যে পার্টটা সে হচ্ছে দেখলো, খুঁজে খাজে দেখলো যে তার কিছু করার নাই, সে কি করছিল? রেজিস্ট্রার অফিসে পাঠিয়ে দিল না? সেও হচ্ছে এখানে পাঠিয়ে দিল। এখন রেজিস্ট্রার অফিসে যখন গেল সেইখানে হচ্ছে কাজটা শেষ করে সে আবার কোথায় আসবে? ডাইরেক্ট এর কাছে আসতে পারবে না, এটাও কিন্তু ডাইরেক্ট না। সে কার কাছে আসবে? প্রথমে লজিক লজিক লেয়ারের কাছে আসবে। লজিক লেয়ার হচ্ছে জিনিসটা নেওয়ার পর যদি ওর কোনো কাজ থাকে সেটা করবে, করার পরে সে আবার ইউআই এর কাছে পাঠিয়ে দেবে। আমাদের এই প্রজেক্টের মধ্যে আসলে লজিক লেয়ার হচ্ছে খালি কি রিসিভার আর সেন্ডার ছাড়া কিন্তু আর কোনো কাজ করতেছে না। এখন আপনাদের প্রশ্ন হচ্ছে তাহলে এই জায়গাটা এর কাজটা কি? খালি হচ্ছে পাস করবে এটা?
যদি আপনার বিজনেসে স্পেসিফিক কোনো রুলস পড়ে যেটা হচ্ছে ডাটাবেজেরও না আবার ইউআই এরও না, তাহলে সেই অংশটা কোথায় হবে? সেটা হচ্ছে কিন্তু আপনার ভ্যালিডেশন। তাহলে কি আমার ভ্যালিডেশন রিলেটেড যত কাজ সেটা হচ্ছে এখানে চলে আসলো। আসার পরে হচ্ছে আমরা দেখলাম যে এটা বিজনেস রিলেটেড কোনো কাজ। কি রকম? আর আপনি অ্যাকাউন্টস খুলতেছেন, পাসওয়ার্ড দিলেন, উইথড্র অ্যামাউন্ট দিলেন, উইথড্র অ্যামাউন্টটা দিতে হবে। এই ভ্যালিডেশনটা কার কাজ? ইউআই এর কাজ। ইউআই এর কাজ। আপনি অ্যামাউন্টটা দিলেন, অ্যামাউন্টটা দেওয়ার পরে আপনি যখন পাস করলেন, এখন হচ্ছে আপনি করতে পারবেন না। দেখা গেল যে আপনি যে উইথড্রটা করলেন আপনার চলে আসলো যে আপনার কি যে উইথড্র করতে যাচ্ছেন, ওই উইথড্র করার সময় এমন একটা লজিক দেয়া থাকলো যে আপনি এতবারে বেশি উইথড্র করতে পারবেন না, তাহলে সেটা কার এসে পড়তেছে? তখন হচ্ছে লজিক্যাল, কারণ এটা বিজনেসের রুলস। আপনি চাইলে আপনার অ্যাকাউন্টসে টাকা নেই সেটা আরেক হিসেব, কিন্তু আপনি হচ্ছে এই মাসে তার ম্যাক্সিমাম হচ্ছে 10 বার ট্রানজাকশন করতে পারবেন, আপনি হচ্ছে ওটা করে ফেলছেন, তাহলে সেই ক্ষেত্রে আপনাকে আটকানোর দায়িত্ব এটা হচ্ছে তখন কার এসে পড়তেছে? তখন হচ্ছে লজিক লেয়ার। এই ধরনের হচ্ছে বিজনেস রুলস গুলো যদি থাকে সে হচ্ছে লজিক লেয়ারে বসে থাকে। এখান থেকে হচ্ছে আপনি কাজগুলো করা উচিত। আমাদের এই কফি শপের যে ইয়েটা প্রোগ্রামটা, এটার মধ্যে আমরা যে মিলিংটা বসাচ্ছি কোয়ান্টিটি, হ্যাঁ, ফর এক্সাম্পল ব্ল্যাক কফি হচ্ছে 2টা, সেখানে তো ওই পার্টটা তো এটাকে লজিকের মধ্যে করবে না, যে ক্যালকুলেট করে মাল্টিপ্লাই করে যে সে আমাদেরকে অ্যামাউন্টটা বলতেছে যে হ্যাঁ, সেটা আপনি লজিকের মধ্যে নিয়ে আসতে পারেন। ওই পার্টটাকে আপনি বলতে পারেন যে হ্যাঁ এটা তাহলে লজিক্যাল পার্টের মধ্যে চলে আসে। বুঝছি তাহলে এটুকু আমরা। তাহলে এখন জিনিসটাকে আস্তে আস্তে হচ্ছে দেখি যে আমরা কিভাবে সিস্টেমে হচ্ছে এই লেয়ারটা ডিজাইন করব। তাহলে আমার কি কি জিনিস লাগবে? ইউআই যেটা, এটা তো অলরেডি আছে। ইউআই মানে কি? আমার ফর্মগুলো, ফর্ম যেটা, এটা হচ্ছে আমার ইউআই। এখন তাহলে আমার কাকে কাকে লাগবে? ম্যানেজার আর রিপোজিটরি। তাহলে এই দুইটার জন্য হচ্ছে আমরা এখন বন্ধ রাখেন, এখন দেখেন জি হচ্ছে হওয়া উচিত না। তাহলে আমার প্রথম কি লাগবে? তাহলে ওটা রাখি বিএলএল, না ম্যানেজারই দিয়ে দিই, না ম্যানেজার, আচ্ছা বিএলএল দিই। বিএলএল একটা ফোল্ডার তৈরি করলাম, আরেকটা ফোল্ডার তৈরি করি রিপোজিটরি। এখন তাহলে এর মধ্যে আমরা কি করব, তাই তো? আমরা হচ্ছে কার জন্য কাজ করতেছি? মানে যদি আমি আইটেম হিসেবে ধরি, মানে এই মুহূর্তে আমরা কার ফর্মের জন্য কাজ করতেছি বলুন? আইটেমের জন্য। তাহলে রিপোজিটরির মধ্যে হচ্ছে আমরা যে জিনিসটা তৈরি করব সেটা হচ্ছে আইটেম নামে একটা ক্লাস তৈরি করব। এই দেখেন অ্যাড কি আছে? ক্লাস। তাহলে এটার নাম দিয়ে হচ্ছে আইটেম রিপো, জি টি ও আর ওয়াই, আইটেম রিপোজিটরি। ঠিক আছে, এখন দেখা যাচ্ছে? তাহলে এটার নাম কি দিলাম? আইটেম রিপোজিটরি। কিন্তু কথা হলো যে এটার হচ্ছে অ্যাক্সেস কি, প্রাইভেট না পাবলিক? বাই ডিফল্ট কি? বাই ডিফল্ট হচ্ছে প্রাইভেট। আমরা এটাকে যেহেতু ব্যবহার করব, সুতরাং এটাকে ক্লাস তৈরি করার পরে প্রথম কাজ কি আমার? এটাকে পাবলিক করে দিতে হবে। স্যার আমাদের ইউআই এর জন্য একটা এক্সট্রা ফোল্ডার করতে হবে না? চাইলে করতে পারেন, না করলেও হবে। এটা আমার একটা কাজ শেষ। আরেকটা কি আছে আমার? ম্যানেজ। রেফারেন্স না তো, এই যে এটা প্রজেক্টটাকে সিলেক্ট করব। আমার যে প্রজেক্টটা, এটা আপনারা কাজ করা শুরু করে দিয়েছেন?
ওরা হচ্ছে মিস করবেন, এরপর বলবেন যে কোথায় কি করবো কেউ জানে। সবাই স্ক্রিন বন্ধ করেন। যে করতে যে কিন্তু আসলে খেয়াল করেন নাই যে আমি কোথায় ক্লিক করেছি। আমি ফোল্ডারটা তৈরি করলাম কোন জায়গায়, সলিউশনে না, কিন্তু প্রজেক্ট সিলেক্ট করছি, এরপর রাইট মাউস ক্লিক করে তারপরে হচ্ছে অ্যাড করে ফোল্ডার। এখন কি করব, এবার হচ্ছে বিজনেস লজিক লেয়ারকে সিলেক্ট করলাম। এখানেও আমি আরেকটা ক্লাস নিব, এর নাম কি হবে আইটেম ম্যানেজার। এটা আমি কি করব, পাবলিক করে দিব। এবার একটা একটা করে আসেন, প্রত্যেকের কোড এখন আমার সেভ হলো। আমার কোড সব কোথায় আছে, ইউআই তে আছে। প্রাথমিক অবস্থায় আমি ধরে নিচ্ছি আমার ম্যানেজার নাই, তাহলে হচ্ছে আমার জিনিসপত্র হচ্ছে কে কে, একটা হচ্ছে আমার রিপোজিটরি আর একটা হচ্ছে ইউআই এর। তাহলে এইখানে যদি এখন আমরা তাকাই, সব কয়টাকে ছোট করে ফেলি। এই পার্টগুলো কার ছিল, এই যে অ্যাড বাটন, শো বাটন, ডিলিট বাটন, আপডেট বাটন, ইউআই। ইউআই। তাহলে এরা কোথায়, এখানেই থাকবে। এই অংশগুলো কার কাছে চলে যাবে, ডাটাবেজে যাবে, তাই তো। তাহলে প্রথমে আসি, ডিসপ্লেটা একটু পরে সরাবো, আপাতত হচ্ছে আমরা অ্যাডটাকে সরাই ফেলি। অ্যাড এক্সিস্ট আর কাকে, ডিলিট আপডেট। এখান থেকে কিন্তু আমি সরাসরি কাট করে কোথায় নিয়ে যাব, রিপোজিটরির কাছে। দুনিয়ার এররে ভরা, তাই তো। আচ্ছা, এখন এরা কি আর প্রাইভেট থাকবে, পাবলিক। একটা একটা করে ঠিক করি, গেল। এ কি পাচ্ছে, উপরে ছিল ইয়া তাহলে কি করতে হবে, একটা লাগবে হচ্ছে আমার ডাটা, আরটা হচ্ছে ডাটা ক্লায়েন্ট। তাহলে একে পেয়ে গেল। দেখেন মেসেজ বক্স কি এখন কাজ করে, না স্যার। কেন মেসেজ বক্স কাজ করে না, সিস্টেম কারণ এটা হচ্ছে আপনার এই ক্লাসের মধ্যে কি ওর কাছে এই বলে কিছু আছে, এটা তো সিম্পল একটা ক্লাস। ওর কাজ কি, ওর কাজ হচ্ছে ডাটাবেজে কাজ করা। ওর কি ইউআই এর, ওর সরাসরি ইউআই তে অ্যাক্সেস করতে পারবে, তাহলে তার কাছে হচ্ছে আর এই জিনিস আসবে না। এখানেও হচ্ছে একই অবস্থা। এরা কি এখন এর কাছে আছে, এর কাছে নাই। কোথায় চলে গেছে এরা সব, রিপোজিটরির কাছে। আমি কি সরাসরি এদেরকে কল করতে পারি, আমি এদেরকে কল করব কিভাবে, অবজেক্ট ক্রিয়েট করে। কিন্তু হচ্ছে আগে কাকে তৈরি করতে হবে, ওই ক্লাসের। আমি কি না, আমার কথা হলো যে এখন কার কাছে আছে জিনিসটা, রিপোজিটরির কাছে না, এখানে আছে। আমি একে যাচ্ছি অ্যাক্সেস করতে, ইউআই কে একে সরাসরি অ্যাক্সেস করতে পারবে, ইউআই কাকে অ্যাক্সেস করবে, ম্যানেজারকে অ্যাক্সেস করবে না। তাহলে হচ্ছে আমার ম্যানেজারের কাছেও জিনিসপত্র লাগবে না, এই সেম জিনিসপত্রই, কিন্তু এত কিছু লাগবে না। এর কাছে কি আছে, এখন আসেন, এর কাছে ভ্যালু আসলো, ম্যানেজারের কাছে কোনো কাজ আছে, ম্যানেজারের কাছে কিন্তু কোনো, ম্যানেজার কি করবে,
ইউআই এর কাছ থেকে ডাটাগুলো নিয়ে এই ডাটাগুলো আবার কার কাছে পাঠিয়ে দিবে? আবার রিপোজিটরির কাছে পাঠিয়ে দিবে। তাহলে এর কাছে এখন কি দরকার? এই যেন রিপোজিটরির কাছে পাঠাতে পারে সেজন্য রিপোজিটরি অ্যাক্সেস দরকার না? তাহলে সেটা হচ্ছে আমরা কিভাবে নিব? ক্লাস দেখি হচ্ছে আমরা পারি কিনা। গ্লোবালে হচ্ছে আইটেম রিপোজিটরি বলে কিছু আছে এর কাছে, তাহলে ওর নেম স্পেসটা অ্যাড করতে হবে ইউজিং আমাদের রিপোজিটরির নাম কি, কার কাছে আছে? মাই অ্যাপ ডট রিপোজিটরির মধ্যে না, নিয়ে আসলাম। এবার দেখি কাকে কাকে পাই। পেয়েছি। তাহলে এর একটা হচ্ছে আমরা কি করব, এবং এটা কি গ্লোবাল না, এই ক্ষেত্রে আমরা সবসময় আন্ডারস্কোর দিয়ে শুরু করব। আইটেম রিপোজিটরি, ওর কাছে কি অ্যাড বলে কিছু আছে? অ্যাড করে আসছি না, চলে আসলো। এর কাছে কি কি জিনিস যাবে? নেম। তাহলে নেম কি আমি পাচ্ছি ম্যানেজারের কাছে? পেলাম। প্রাইস পেয়েছি, প্রাইসও আছে আমার কাছে। আর কি লাগবে? আর কিছু লাগবে? তাহলে এই দুইটা জিনিস দিয়ে আমি কি করতেছি, তার কাছে পাঠিয়ে দিচ্ছি। ভ্যালু তার কাছে কোথায়? এখানে চলে আসলো। সে অ্যাড করে কি করবে? ট্রু অথবা ফলস রিটার্ন করবে না? ম্যানেজারের কাছে আসলো। ম্যানেজার কি করলো? ওর যেহেতু কোনো কাজ নেই, তাহলে যা পাইলো সেটাই সে আবার রিটার্ন করে দিচ্ছে, নাকি এটা আবার একটা ভেরিয়েবলের মধ্যে নিয়ে দেখাবো? বুঝছেন? তাহলে এখন হচ্ছে আমার ইউআই এর কাছে চলে আসি। এর কাছে কি অ্যাড বলে কিছু আছে? ম্যানেজার বলে কিছু আছে না? তাহলে এর কাছেও কি করতে হবে? ম্যানেজারকে অ্যাড করতে হবে। ম্যানেজার একটা অবজেক্ট তৈরি করব। এখন কাকে কল করব আমি? অ্যাড এর জন্য হলো এক্সিস্টটা কি করছি আমরা ম্যানেজারে, রিপোজিটরির জন্য কিন্তু আমার এক্সিস্ট কাজ করতেছে, আছে না? এই যে এক্সিস্ট কিন্তু ওর কাছে আছে। তাহলে এটা কি ম্যানেজারের কাছে আছে? না, তাহলে ম্যানেজারের কাছেও একই হবে। এটা কি হবে? পাবলিক। তাহলে আগের মতোই খালি দুইটা জিনিসকে কিন্তু অ্যাড করলাম। এবার হচ্ছে চেক করে দেখি যে আর কি ঘটলো।
ডিবাগ পয়েন্টে বসালাম। কাজ কিন্তু আমার আগে যা করছিলাম একই কাজ করবে, খালি আমার কোডের জায়গাগুলো কি আলাদা হয়ে গেছে। তাহলে আমার প্রথম কাজটা কি, অ্যাডে দিলে হচ্ছে কি করার কথা, অ্যাড করবে। কোথায় আসবে, ইউআই তে চলে আসছে না, আসার পরে এটা কি এক্সিস্ট। আচ্ছা এখানে হচ্ছে আমি ওই ভ্যালিডেশনটা তো দিই নাই, মানে ওটা নাল থাকলে বা হলে ওটা যেহেতু দেয়া নাই, সুতরাং আলটিমেটলি সে কি রিটার্ন করছে, ফলস না। এই যে দেখেন নিজেকে দেখা যায় পিছন থেকে। এই টেস্টে আসি, এখানে আসলো, এখানে কি প্রাইস না থাকলে সে কি করবে, ধরবে না। আমার কোনো ভ্যালু আছে নাই, তাহলে সে কি করবে, এর সে কোথায় আছে, ইউআই এর মধ্যেই কিন্তু আছে, এখানেই হচ্ছে সে মেসেজ দিয়ে দিল, এখান থেকে রিটার্ন করতেছে সে। তাহলে আমার এইটুকুর কাজ কোথায় ছিল, ইউআই তেই ছিল তো, তাহলে ইউআই এর কাজ হয়ে গেল। এবার আসেন যখন আমি ভ্যালু দিচ্ছি কি কি আছে, দি হট, অ্যাড করতে যাই, এখানে আসলো, আটকায় দিচ্ছে কোথায় আমাকে, সে কোথায় আসছে এখন, ম্যানেজারে আসছে, শিওর। ম্যানেজারের কোথায়, কার কাছে আসলো, এক্সিট চেক করতেছে, তারপরে কোথায় গেল, রিপোজিটরিতে গেল, সেখানে যে চেক করতেছে আগের মতোই। কিন্তু আগে কি করছিলাম, সরাসরি হচ্ছে এক্সিস্টের কাছে গেলে, এখন হচ্ছে আর সে তো সরাসরি যেতে পারে না। সে কি বললো, ম্যানেজারের এক্সিস্টকে কল করছে, ম্যানেজার এক্সিস্ট আবার কি করলো, রিপোজিটরিকে কল করলো। পেয়েছে, কিছুই পায় নাই, তাহলে এখন এর কাজ কি, এই ফলসটা হচ্ছে রিটার্ন করে দিয়ে কার কাছে যাবে, সে ম্যানেজারের কাছে আসছে, এখন সে কার কাছে যাবে, ইউ এর কাছে। ইউ এর কাছে কি বললো সে, ফলস। ফলস মানে কি, তাহলে হচ্ছে এটা নাই। প্রাইসের কাছে আসলো, প্রাইস চেক করে সে কি বলতেছে, এই ফিল্ডটা হচ্ছে ফাঁকা, তাহলে এখন সে কি বলবে, টাকা পয়সা দেয়নি, তাহলে এখন আমাকে কি করতে হবে, ইউআই রিটার্ন করে দিবে। এটুকু থাকলে এখন হচ্ছে আমি আবার কি করি, 120 টাকা দিলাম, আবার অ্যাড দিই, কোথায় আসলো, ইউআই এর কাছে আসলো। এই অংশটা কি কাজ করে সেটা তো আমরা দেখছি, তাহলে স্টেপ ওভার করে বের হয়ে আসি, ভ্যালু দিয়েছি, এখন কোথায় যাবে, ম্যানেজারে যাবে, অ্যাডের ম্যানেজারে যাবে, ম্যাটে কার কাছে যাবে, অ্যাডের কাছে। তাহলে কি আছে, আবার নেমও আছে, আবার প্রাইস আছে, এই দুইটা নিয়ে হচ্ছে কার কাছে যাবে, সে ম্যানেজারের কাছে দিবে, গেল ম্যানেজারের কাছে। ম্যানেজারের কাছে ওর কোনো কাজ আছে, সে হচ্ছে তাহলে ম্যানেজার কি করবে, রিপোজিটরির কাছে পাঠিয়ে দিবে, দিল, পাঠায়, নেন অ্যাড করছেন একটা, যেহেতু অ্যাড করতে পারতে, সুতরাং সে কি রিটার্ন করবে, ট্রু। কোথায় আসলো, ম্যানেজারের কাছে ব্যাক করলো, ম্যানেজার এটা আবার কার যে রেজাল্টটা আসছে সেটা আবার কাজ কাছে পাঠিয়ে দিবে, ইউআই এর কাছে পাঠিয়ে দিচ্ছে, গেল, এখানে হচ্ছে ট্রু অথবা ফলস সেটাই তো ধরবে। তাহলে ট্রু হলে কি হবে, সেভ সেটা দেখাবে, আদারওয়াইজ নট সেভ। ট্রু ব্লকে ঢুকলো, সেভ করতে পারছে,
এবং সেভ করার পরে ফাইনালি সে কি করবে, এই ডিসপ্লেটা আবার কোথায় আছে, এটাকে আমি চেঞ্জ করছি ওখানে কিন্তু এখনো পাঠায়নি, এ কিন্তু এখন আমার এই ব্লকের ইউআই ব্লকের মধ্যেও আছে। সব ডিসপ্লে গুলো ওদিকে যাওয়ার কথা না, সবই চলে যাবে। একটা করলাম, একটার কাজ শেষ হলো, অ্যাডের কাজ শেষ হলো, এরপরে তো বাকিগুলো আস্তে আস্তে ধরতে হবে। অ্যাড হয়েছে আমার, তাহলে যদি রিক্যাপ দিই, তাহলে প্রথমে আমরা কি করেছিলাম, আগে হচ্ছে আমরা এই পুরো কাজটা অ্যাড শো ডিলিট সব কটা কাজ কি একই ব্লকের মধ্যে হচ্ছে করা, কিন্তু হচ্ছে যদি আমরা লেয়ার আর্কিটেকচারে যাই তাহলে সেক্ষেত্রে হচ্ছে আমাকে যেটা চিন্তা করতে হবে, ইউআই এর যে পার্ট সেটা হচ্ছে ইউআই এ রাখতে হবে, ডাটাবেজের কাজ ডাটাবেজের মধ্যে রাখতে হবে, এবং এর মাঝখানে যদি কোনো লজিক্যাল কাজ থাকে সেটা হচ্ছে লজিক্যাল লেয়ারকে দিয়ে দিতে হবে। আর যদি না থাকে তারপরেও এই তিনটা লেয়ার হচ্ছে কেউ সরাসরি একজন আরেকজনকে ওভারটেক করে কাজ করতে পারে না। মানে আপনার সবসময় থাকতে হবে যে ম্যানেজার এ হচ্ছে মাঝখানে থাকবে, ইউআই কখনো হচ্ছে ম্যানেজারকে বাইপাস করে ডাটাবেজের কাছে যেতে পারবে না, বা ডাটাবেজের কোনো কিছু ম্যানেজারকে বাইপাস করে ইউআই এর কাছে আসতে পারবে না। তাহলে এর প্রথম জিনিস কি, কোনো কিছু অ্যাড করতে হলে সেই ভ্যালুগুলো নিয়ে ইউআই কি করবে, ম্যানেজারকে বলবে যে এই ভ্যালুগুলো তুমি অ্যাড করো। ও আসলে ম্যানেজারকেই খালি রিকোয়েস্ট করবে যে তুমি এটা অ্যাড করো। এখন ম্যানেজার হচ্ছে জানে যে এটা কাকে দিতে হবে, মানে আপনার পরিচয় কি, খালি হচ্ছে এই দুইটা। ম্যানেজার এখন জানে যে ঠিক আছে এটা অ্যাড করার দায়িত্বটা কার, রিপোজিটরি, সে হচ্ছে রিপোজিটরির কাছে পাঠিয়ে দিল। রিপোজিটরি বললো হ্যাঁ আমি ডাটা পেয়েছি, এই যে অ্যাড করলাম, অ্যাড করে হচ্ছে ম্যানেজারকে বলে দিচ্ছি এই যে নাও তোমার কাজ হয়ে গেছে, তুমি যেটা দিছো আমি করছি। ম্যানেজার হচ্ছে বললো যে এটা আমার দেখার কিছু নাই, এই হচ্ছে সুন্দরভাবে কাজ করতে হবে। অর্থাৎ ইউআই সবসময় হচ্ছে কি করতে, ম্যানেজারের পরের পার্ট কে করতেছে এই জিনিসটাকে হাইড করে রেখে দিচ্ছে। আবার রিপোজিটরি যে সেও আসলে জানে না আসলে এক্সাক্ট রিকোয়েস্টার কে, সে হচ্ছে তাকে কে রিকোয়েস্ট করতেছে, ম্যানেজার। সুতরাং সে হচ্ছে জানে যে ম্যানেজার আমাকে রিকোয়েস্ট করছে, আমি হচ্ছে কাজ শেষ করে আবার আমার কাজ ম্যানেজারের কাছে, ম্যানেজারকে কে রিকোয়েস্ট করলো কেন করলো এটা নিয়ে হচ্ছে তারও মাথা ঘামানো নেই। অর্থাৎ প্রত্যেকের স্কোপ কি তার জায়গায় কিন্তু লিমিটেড হয়ে আসতেছে। তো এখন এই কাজটুকু হচ্ছে আপনারা করে ফেলেন, প্রত্যেকের কাছে দেয়া আছে না, এখন আস্তে আস্তে করেন। এরপরে হচ্ছে এই পার্টটা প্র্যাকটিস করেন, তারপরের অংশটুকু হচ্ছে আবার আরেকটা প্র্যাকটিস একসাথে করব।